হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। এটা যতটাই বানাবেন না কেন ততটাই কিন্তু কম পড়ে যাবে, কারণ এটা খেতে এত সুস্বাদু আর এত দুর্দান্ত হয় যে কিছু বলার নেই। আজকে আপনাদের সাথে পনির খুরচি রেসিপি নিয়ে হাজির হয়েছি। একবার যদি বাড়িতে বানান তো বিশ্বাস করুন বারবার কিন্তু বাড়িতে বানাতে সবাই বলবে। আর এটা একবার বাড়িতে বানিয়ে দিলে রেস্টুরেন্টে যেয়ে খেতে কিন্তু মন চাইবে না। তার জন্য একটা বড় পাত্র নিয়ে নেবেন, তার মধ্যে গাঢ় দই নিয়ে নিয়েছি, আর তার সাথে কাঁচা লঙ্কা, আদা আর রসুনকে ভালো করে পেস্ট করে সেই পেস্টটা অ্যাড করে দিলাম। এরপর কিছু মশলা অ্যাড করব, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, আমচুর পাউডার, কসুরি মেথি, আর তার সাথে ওপর থেকে একটু সর্ষের তেল অ্যাড করে দেবো। আর তারপর 2 চামচ আমি এখানে বেসন অ্যাড করে দেবো। আপনারা মনে করছেন এটা পনির টিক্কা? না, পনির টিক্কা একদমই না। পনির টিক্কার মতনই কিন্তু পনির টিক্কা এটা হবে না, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা চাইলে এটা শুধুও খেতে পারবেন বা রুটির সাথে রোল করেও কিন্তু এটা খাওয়া যায়। আর একবার বিশ্বাস করুন, একবার যদি বাড়িতে বানিয়ে নেন তাহলে রেস্টুরেন্টে আর কিন্তু মানে অর্ডার করলেও কিন্তু মন চাইবে না ওইটা খেতে। এত ভালো একটা টেস্ট আসবে, বাড়িতে একবার অবশ্যই আপনারা বানিয়ে দেখতে পারেন। এরপর আমি এখানে 500 গ্রামের মতন পনির নিয়েছিলাম। পনিরটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। আর এখানেই যে মশলাটা তৈরি করলাম দইয়ের সাথে, সেখানে আমি ভালো করে পনিরটাকে দুপাশ থেকে দইয়ের মধ্যে মিশিয়ে নিলাম। এরপর যেহেতু পনির খুঁড়ছি তাই কিন্তু এটা আপনারা চেষ্টা করবেন লোহার লোহার তাওয়াতেই করার, নন স্টিকে না করারই চেষ্টা করবেন। এরপর যে পনিরগুলো দিয়েছিলাম হাই টু লো মিডিয়ামে এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে ঠিক আরেক পাশটা আমরা ভেজে নেব। এখানে আমি সর্ষের তেল ইউজ করেছি, 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে এই পনিরটাকে দুপাশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এই কারণেই বললাম যে এই লোহার কড়াই মানে লোহার তাওয়াতে করবেন, তাহলে দেখবেন একটু পুড়ে পুড়ে যাবে, তো দেখতে খেতে বা খুব ভালো লাগবে, তাই আমি বললাম। আর আপনাদের কাছে যদি লোহার তাওয়া না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা লোহার কড়াইয়েও কিন্তু এটা করতে পারেন। দেখুন আমার দুপাশটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর খুব ভালো রেড রেড কালারও চলে এসছে। এইভাবে দুটো খুন্তির সাহায্যে আমি এটাকে কেটে নেব। যেহেতু এটা পনির ভুর্জির মতন করব তাই ভালো করে আমাদেরকে এটাকে কেটে নিতে হবে। দেখুন এখানে পনিরটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি গ্যাসের আঁচটা বন্ধ করে একটা পাত্রে আমি রেখে নিলাম। আর ওই মশলার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম অ্যাড করে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু এই রেসিপিটা করার সময় ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু স্কিপ করলে একদমই চলবে না। পেঁয়াজটা আর ক্যাপসিকামটা দেওয়ার কিন্তু পুরোপুরি চেষ্টা করবেন। এদিকে আমার এই মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে, আর একটা বেসিক কিছু মশলা রেডি করব। তার জন্য আমি একটা চপারে একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা আর একটু টমেটো অ্যাড করে ভালো করে একদম ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে হাতে করেও কিন্তু এটা কাটতে পারবেন, আর যদি আপনাদের কাছে এভাবে একটা মেশিন থাকে তাহলে কিন্তু ঝটপট করে তৈরি হয়ে যাবে। এখানে আমার মশলা তৈরি হয়ে গেছে, আর ওই কড়াইয়ের মধ্যে আরো 2 চামচ সর্ষের তেল অ্যাড করে যে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজটা আমরা দিয়ে রেখেছিলাম সেটা এখানে হাই ফ্লেমে ভালো করে 2 থেকে 3 মিনিট আমাদেরকে ভেজে নিতে হবে। এটা করতে খুব একটা বেশি সময় লাগবে না। এটা কিন্তু আপনারা চাইলে রাত্রে ডিনারের জন্য কিন্তু করতে পারেন, একদম পারফেক্ট একটা রেসিপি। আর এটা ভাজতে 2 থেকে 3 মিনিটের মধ্যে খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি যে পনিরটাকে ভেজে রেখেছিলাম সেই পনিরটাও আমি এখানে অ্যাড করে দিলাম। আপনাদের যদি তাওয়াটা একটু বড় হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একসাথে আপনারা ভাজতে পারেন। আমার কিন্তু এখানে ছোট ছিল তাই আমি পার্ট পার্ট করে মানে ভালো করে ভেজে নিয়েছি। আর আমার তো আগে থেকে পনিরটা আর ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজটা খুব ভালো করে ভাজা ছিল, তাই আর বেশিক্ষণ এটা সময় লাগবে না। 2 থেকে 3 মিনিটের মধ্যেই খুব ভালো করে দেখবেন মিশে যাবে। আর দুটো খুন্তির সাহায্যে এভাবে কিন্তু ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। আমার এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, একটা পাত্রে আমি তুলে রেখে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল, তার মধ্যে একটু বাটার আর গোটা জিরে অ্যাড করে দিলাম। আর যে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেবো। হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেবো। টমেটোটা একটু নরম হয়ে গেলেই এই মশলাটা কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। এই মশলাটা করার কারণ হলো একটু গ্রেভি তৈরি হবে, তার জন্য এই মশলাটা তৈরি করা। এরপর আমি
উপর থেকে আদা, কাঁচা লঙ্কা আর রসুনকে ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সে আদা, কাঁচা লঙ্কা, রসুনের ১ চামচ পেস্ট অ্যাড করে দিয়েছি। এরপর হাই ফ্লেমে ভালো করে আবার ২-৩ মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন এখানে টমেটোটাও আমার প্রায় নরম হয়ে গেছে। এরপর সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম আর তার সাথে একটু সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলেই কিন্তু আমাদের এই গ্রেভিটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর হাই ফ্লেমে অবশ্যই কিন্তু হাই ফ্লেমেই ভাজবেন। আর পনিরটা যখন ভাজবেন তখনও কিন্তু হাই ফ্লেমেই ভাজবেন। এখানে দেখুন আমার ভাজা হয়ে গেছে, একটু সামান্য আমি উপর থেকে জল দিয়ে দেবো, তাহলে দেখবেন গ্রেভিটা খুব ভালোভাবে তৈরি হবে। আমি এখানে গরম জলই ইউজ করেছি, অবশ্যই আপনারা কিন্তু গরম জলই ইউজ করবেন। ৪-৫টা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আর এরপর ওর যে ক্যাপসিকাম, অনিয়ন আর পনিরটা একসাথে ভেজে রেখেছিলাম, সেটা এখানে এই গ্রেভির সাথে অ্যাড করে দেবো। তাহলে দেখবেন গ্রেভিটাও খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। আমি তো আপনাদেরকে আগেই বললাম যে এটা রাত্রে ডিনারের জন্য একটা পারফেক্ট রেসিপি। আপনারা কিন্তু এই রুটির সাথে রোল করেও কিন্তু খেতে পারেন, এত দুর্দান্ত টেস্ট হয়, অসাধারণ লাগে কিন্তু খেতে। অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না। ভালো করে মিশিয়ে দেওয়ার পর ওপর থেকে কিছুটা টমেটো আর তার সাথে কিছুটা পেঁয়াজ অ্যাড করে দিলাম। আর যদি আপনাদের কাছে ফ্রেশ ক্রিম থাকে তো অবশ্যই কিন্তু ফ্রেশ ক্রিমটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর ২ মিনিটের জন্য একদম লো মিডিয়ামে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলেই আমাদের এই রেসিপিটা পুরোপুরি কমপ্লিট। আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। উপর থেকে একটু লেবু অ্যাড করে দিলাম।